হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু রূপসা অ্যান্ড আয়াস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাঝে অনেক দিন ভিডিওস দিইনি অনেক রিজনে, বাট সরি ফর দ্যাট। এখন থেকে তোমরা প্রায়ই আমার ভিডিওস দেখতে পাবে। তো প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। সেদিন হঠাৎ করে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে, কোনো প্ল্যান ছাড়াই, বিকজ আদিলের একটা কাজ ছিল মন্দারমণিতে অফিসিয়াল। তো আমরা ভাবলাম আমরাও যাই। আর ভিডিওতে তোমরা দেখলে আমার পাপায় আর ভাই ছিল। তো আমার পাপার কিছু চেকআপের জন্য ওরা এসেছিলো। তো ওদেরকে ফার্স্টে আমরা ড্রপ করলাম স্টেশনে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এটা কোলাঘাটের পরের ভিডিও। সেখানে আমরা একটা দোকান দেখে মিও আমরে ছিল, ওই শপটা থেকে একটু পেস্ট্রি এসব কিনে নিয়েছিলাম। তারপরে এই দেখো আয়াত ঘুমিয়ে গেছে, বাট বেশিক্ষণ ঘুমোয়নি, মাঝে জেগে গেছিলো, অনেকক্ষণ জেগেই ছিল। তো আর কি করা যাবে, ও তো ভীষণ ক্র্যাঙ্কি হয়েছিল। তাও আমরা সেটাকে ম্যানেজ করে যেতে তো হবে, দ্যাটস ওয়াই, আর কিছু করার নেই। এখানে আমরা মন্দারমণি পৌঁছে গেছি, কিন্তু তখনও আমাদের হোটেল রুমে পৌঁছায়নি। মন্দারমণি ঢুকেও অনেকটা দূর যেতে হয় হোটেল পেতে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। আর আমরা হোটেল বুক করিনি এই টাইমে, বিকজ ভেবেছিলাম ওখানে গিয়েই আমরা পছন্দ করে নিজেদের পছন্দ মতো দেখে শুনে যেটা ভালো লাগবে সেইটা বুক করব। সো এটা হচ্ছে ফার্স্ট হোটেল যেটাতে আমরা গেছিলাম, হোটেল সি স্টার। আর গোয়ায় বিবো থেকে আমরা আসার টাইমে সব দেখে যাচ্ছিলাম, রেটিংস ভালো যেগুলো সেগুলো দেখতে গেছিলাম। তো এটা ফার্স্ট, এটা ভীষণ ভালো ছিল, সব কিছু ভালো ছিল, এনভায়রনমেন্ট সি ফেসিং ছিল, সামনে বিচ ছিল, খুবই ভালো। কিন্তু একটাই প্রবলেম যে এখানে বাচ্চাদের খেলার কোনো এরিয়া নেই, প্লে এরিয়া নেই। তো এই একটা রিজনেই আমরা এটা চুজ করতে পারিনি, কারণ এখানকার যে কটেজগুলো ছিল সেগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল। বাট ওই একটা রিজন যে আয়াতকে নিয়ে এসেছি, আর ও এনজয় না করতে পারলে পুরোটাই মাটি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ভাবলাম যে নেওয়া যাবে না। মাঝে একবার হোটেল, কোনো একটা হোটেল কে কল করেছিলাম গুগল থেকে, তো ভুল করে অন্য কোনো একটা রিজন আমি জানি না, অন্য একটা হোটেলে কল লেগে গেছিলো। তো ওই নিয়েও কিছুক্ষণ হলো যে কোন হোটেলে আমি ফোন করে দিয়েছিলাম। যাই হোক, ওটা ছিল শান্তি রিসর্ট এরকম কিছু। এইটাই হচ্ছে ওটার ভিডিও, নেক্সট এই ভিডিওটা। বাট এটা আমাদের সব ভালো লেগেছিলো, ভেতরে সব কিছু ঠিক ছিল, কিন্তু সি ফেসিং ছিল না, সাইডে একটা সাইড দিয়ে যেতে হচ্ছে বিচে। তো আলটিমেটলি কিছুই পছন্দ হলো না। লাস্ট মোমেন্টে আমরা ঠিক করলাম যে না, এডিবি ক্যানভাসেই যেতে হবে। এই যে এখানে এডিবি ক্যানভাসে এলাম আফটার 2-3টে হোটেল দেখার পরে। আর লাস্ট টাইমও আমরা এডিবি ক্যানভাসেই স্টে করেছিলাম। আর আয়াতের একটা এমন হয়ে গেছে যে এটাই হচ্ছে ওর মন্দারমণি। ও চারিদিকে বলছে, মা আমি তো বললাম এটা মন্দারমণি না। এই যখন এডিবি ক্যানভাসে ঢুকলাম তখন বলছে, ও হ্যাঁ এটাই তো মন্দারমণি, এই দেখো আমি বললাম, এই দেখো মন্দারমণি চলে এসেছি। তো ওর কাছে এডিবি ক্যানভাস হচ্ছে মন্দারমণি। আর এই যে কত সুন্দর, একদম সামনে বিচ আছে, এখানে বাচ্চারা খেলতে পারে। আয়াত যেমন একা এখানে একটা যে তোমার কোনো হেডেক থাকবে না যে বাচ্চা নিয়ে ঘুরতে হবে বা ওকে সবসময় দেখে শুনে রাখতে হবে, একদমই নয়। তো ও নিজের মতো প্লে করছিল। আর এই যে আমরা এখন ঘোরাঘুরি করছিলাম, তখন আমাদের হোটেল রুমটা আমি পাইনি, ওরা ক্লিন করছিল, আমরা চুজ করে এসেছিলাম যে কোনটা নেব, বাট তখন ওরা চেক ইন আমাদের হয়নি তখনও। সো এই মোমেন্টটা আমরা যাচ্ছিলাম হোটেল রুমে চেক ইন করার পরেই, তখন 12টা 12:30 বাজছে, 12:30টায় বাজছিল। তো অনেক খিদে পেয়েছিল, বাট তাও আমরা কেক বা কিছু একটা খেয়ে ভাবলাম আগে বিচে যাই। এই যে আয়াত নিজের স্যান্ড টয়েস নিয়ে বেরিয়ে পড়েছে। আয়াত তোমার কেমন লাগছে? ওই দেখো, আর আব্বু কি আব্বুই সব থেকে বেশি মজা করছে।
এটা হচ্ছে আমাদের রুম থেকে সমুদ্রের ভিউ, বিচের একদম সামনে, আর একদম ঠান্ডা 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 হাওয়া দেয়। এটা হচ্ছে ইভিনিংয়ের একটা ক্লিপ। কি সুন্দর দেখো, একদম মেঘলা মেঘলা ছিল, খুব মজা হয়েছিল। আর এই যে আমি একটু মজা করছিলাম ওখানে। ওখানে সব থেকে ওই রুমটার মানে স্পেশালিটি ছিল যে এখানে সুইং ছিল। আর আয়াত দেখো দাঁড়িয়ে আছে পেপা পিগ নিয়ে, আর আমি একটু সুইং করছিলাম। তারপরে ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘোরার জন্য, আর একটু বিচটাও দেখবো ইভিনিংয়ের। আর তার আগে না আমরা একটু আরাম করে নিয়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম 1 আওয়ার মতো, যাতে এনার্জিটা একটু ফিরে পায়, নাহলে একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো। দেখো কি সুন্দর লাগছে এখানে। এখানে আয়াত আর ওর আপু দাঁড়িয়ে আছে সমুদ্রের মধ্যে, খুব সুন্দর। যাই হোক, এখানে দেখো রাত হয়ে গেলে না এডিবি ক্যানভাসে পুরো লাইটস হয়, তারপরে গান চালায়, তো খুব ভালোই এনভায়রনমেন্ট। এই যে আব্বু আর মা বসে একটু চিল করছিল, আর আয়াত ওর পাপা প্লে করছিল ওইদিকে, আয়াতকে খেলাচ্ছিল ওর পাপা। আর তারপরে আমরা ভাবলাম যে একটু স্ন্যাক্স হিসেবে আমরা অর্ডার করে নিয়েছিলাম ওই চিকেন ক্রিস্পি চিকেন, তারপর আরও কী ছিল মনে নেই, যাই হোক, হ্যাঁ চিকেন পকোড়া। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার, আমরা রুমেই অর্ডার করে নিয়েছিলাম, বিকজ লাঞ্চ যখন করেছিলাম তখন ওখানকার রেস্টুরেন্টে গিয়ে করেছিলাম। বাট মানে খাবারগুলো খুবই টেস্টি, খুব ভালো ছিল, কিন্তু আয়াত বাইরে না খাচ্ছিল না, তাই ভাবলাম হোটেল রুমে নিয়ে এসে ওকে ভালো করে খাওয়াবো। আর এই ক্লিপটা হচ্ছে তার নেক্সট মর্নিংয়ের, আর তো তার সেই রাতেটা না আর কোনো ক্লিপ নেই। এটা হচ্ছে তার নেক্সট মর্নিংয়ের, যেদিন মানে আমাদের ফেরার দিন, আর যেদিন কলকাতা ফিরবো। তো সকালে উঠলাম, তারপরে দেখছি যে এত সুন্দর ভিউ, তাড়াতাড়ি করে ক্যাপচার করি সেই রকম ভেবে। এই যে আর মা আর আব্বু না দুজন সকালবেলা উঠে বিচে চলে গেছিলো, আমরা তখন ঘুমোচ্ছিলামই, 7:30টার দিকে উঠেছিলাম, এই 7টার দিকে। তারপরে আমি আর আয়াত এসে একটু বিচে দাঁড়ালাম রেডি ফেডি হয়ে। আর ওর পাপা তো আসতে পারেনি, বিকজ মিটিং ছিল, ওর পাপা রুমেই ছিল। আমরা দুজনে এসে একটু এনজয় করছিলাম। আর এটা হচ্ছে লাস্ট ভিডিও আমাদের ট্রিপের। আয়াত একটু সুইম করছিল বাড়ি ফেরার আগে, তারপরে না আর কোনো ভিডিও বানানো হয়নি। আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর একদম সাবস্ক্রাইব